মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলকে কখনো সংশোধন না করে রেখে দিতেন না। ব্যক্তির সর্বোত্তম স্বার্থ ভেবে গোপনে কখনো সুবিধামতো সময়ে ভুলগুলো সংশোধন করতেন। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার শত্রু সৈনিককে লা ইলাহা ইল্লাল্লাহু বলে প্রাণ ভিক্ষা চাওয়ার পরও তার উপরে তরবারি চালান। এটা জেনে মহানবী বারবার তাকে বলতে থাকেন, তুমি তাকে হত্যা করতে পারলে কিভাবে, সে লা ইলাহা ইল্লাল্লাহু বলার পরেও। এই পুনরাবৃত্তিতে ওসামা অনুতপ্ত হয় এবং তিনি বলেন, তিনি মনে হলো আজই মুসলমান হলেন। মহানবী জানতেন কঠোর বা নরম কখন হতে হয়। একবার দুইজন সাহাবী যখন কঠোর পরনিন্দা করছেন, তখন নবীজি বলেন, তারা তাদের ভাইয়ের মাংস খেয়েছে, যা তাদের দাঁতের মাঝে দেখা যাচ্ছে। তারা নবীজির কাছে ক্ষমা চাইলে তিনি বলেন, তাদের ভাইয়ের কাছে ক্ষমা চাইতে। মক্কা বিজয়ের পর আবু মাসুরা নামের এক কিশোর ও তার বন্ধুরা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়ার সময় তার সঙ্গে ঠাট্টা করেন। নবীজি তাকে ডেকে পাঠায়। ভয়ে কাঁপা কিশোরকে তিনি আজানের শব্দগুলো বোঝান এবং তার বুকে হাত রেখে দোয়া করেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল সংশোধনগুলো ছিল কিন্তু এমনই সন্তুষ্টিজনক।